আমরা আমাদের দল কখনো কোনো দলকে নিষিদ্ধ করার জন্য কোনো স্টেটমেন্ট দেয় নাই আমাদের আমতে। জি, অতএব যারা এখন নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচনের শিডিউল দেওয়া হয়েছে, যেই দল নির্বাচিত করতে পারে, যে নির্বাচন করতে চায়, আমরা চাই সবাই নির্বাচন করুক। এখানে আমাদের তো বলার কিছু নাই। বিচার বিশ্লেষণ তো আমাদের হাতে না, আমার দলের হাতেও না। আমরা নির্বাচন বলতে আমরা একটা জিনিস বুঝি, সবাইকে তা বলা যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এবং আমাদের দল কোনো দলকে বাদ দাও, নিষিদ্ধ করো, এগুলি এরকম কোনো পজিশন আমাদের দল নেয় নাই। অতএব এখন সরকার নির্বাচন দিচ্ছে, সেখানে কে করবে কে করবে না, পারবে পারবে না, এটা তো আমাদের বিষয় না। দেশের উন্নয়ন, দেশের সমৃদ্ধি, এবং যেই জনগণ মনে করে যে তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা মনোনীত প্রার্থী, আমরা সবাই মিলে প্রথমে আমাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা দাখিল করেছি। একই সাথে আমাদের ফেনী 1 থেকে আমাদের জনাব মজনু সাহেবও দাখিল করেছেন দলীয় অনুমতি নিয়ে বা দলের মনোনয়ন নিয়ে। ফেনী 2 থেকে আমাদের বিপি জনাল সাহেব মনোনয়ন দাখিল করেছেন। ফেনী 3 থেকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমাদের দলের নেতা আছে না, এটা কি আপনারা কেউ জানেন না? আমাদের দলের নেতা, যদিও আমাদের নেত্রী অসুস্থ, ওনার অনুপস্থিতিতে আমাদের একজন নেতা আছে, ওনার নাম যদি আপনারা না জানেন আমি বলতেছি, জনাব তারেক রহমান সাহেব। হ্যাঁ, উনি যখন বাংলাদেশে এসছেন তখন আপনারা দেখছেন না কি অবস্থা। তো আমাদের দলের নেতা আছেন, আমাদের দলের নেতৃত্ব আছেন, ওনারা ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন। অতএব আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন। এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন, এখানে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আজকে তিনি সেখানে নির্বাচন করবেন। আমি ওনাকে সাহায্য করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি বেগম খালেদা জিয়াকে সাহায্য করার জন্য আমি কাজ করছি।